ডারউইনে বাংলাদেশের ব্যাটারদের আটকাতে অস্ট্রেলিয়া যে কতটা চাপে ছিল তার একটা প্রমাণ দেখাতে চাই। জেক ওয়েদারাল্ডের অদ্ভুত ফিল্ডিং কৌশল দেখে রীতিমতো চমকে উঠেছিলেন ডেভিড ওয়ার্নার। নাথান লায়ন বল হাতে তার রান শুরু করলেই শর্ট লেগ থেকে কয়েক পা এগিয়ে আসছিলেন ওয়েদারাল্ড, তারপর নিচু হয়ে প্রস্তুত হচ্ছিলেন ক্যাচের জন্য। দৃশ্যটা দেখে ওয়ার্নার বললেন, ক্রিকেটে এর আগে এমন কিছু তিনি কখনোই দেখেননি। ডারউইনে স্টিভ স্মিথ, ওয়েদারাল্ড আর উইকেট কিপার অ্যালেক্স ক্যারি ছাড়া বাকি সবাই বল হাতে তুলে নিয়েছিলেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিতে। মানে মোটে 8 জন বোলার ব্যবহার করেছেন প্যাট কামিন্স, কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। সারাটা দিনে ঘাম ঝরিয়ে মোটে 5টা উইকেট আদায় করা ছাড়া অস্ট্রেলিয়ার ওই নামি দামি বোলিং লাইন আপ টাইগারদের কার্যত কোনো চাপেই ফেলতে পারেনি। ফলাফলে বাংলাদেশের লিডটা জমতে 150 রান পেরিয়েছে। তাতেই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোদ্ধাদের কপালে দুশ্চিন্তার ছাপ, নানা মহলে হরেক রকমের তর্ক বিতর্ক। মনে তো রাখতেই হবে, এই শতাব্দীতে ঘরের মাঠে টেস্ট জিততে ক্যাঙ্গারু দেশের খেলোয়াড়রা প্রথম ইনিংসে 100 রানের বেশি ঘাটতি কাটিয়ে উঠেছে মাত্র একবার। সেখানে বাংলাদেশের হাতে এখনও 4 উইকেট বাকি। ক্রিজে অস্ট্রেলিয়াকে ক্রেজি করে দেওয়া হাসান মাহমুদ আর সাথে মিরাজ তো স্টিল দাঁড়িয়ে। তবে দলটা তো টাইগারদের। কতবার যে তীরে এসে ডুবেছে তরি, কতবার যে চোখ বেয়ে ঝরেছে অশ্রু, তার ইতিহাস, রেকর্ডের ক্ষত সবই তো এদেশের ক্রিকেট প্রেমীদের বুকে জমাট বেঁধে আছে। এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই বাংলাদেশের সাবেক খেলোয়াড়দের একই ধরনের সুযোগ নষ্ট করার ক্ষত এখন নতুন করে জেগে উঠেছে। 2 দশক আগে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ প্রথম ইনিংস শেষে 158 রানে এগিয়েছিল। সেই ম্যাচে রিকি পন্টিংয়ের ম্যাচজয়ী সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে সেই কঠিন ম্যাচ থেকে উদ্ধার করেছিল এবং শেষ ম্যাচ যেমনটা প্রায়শই ঘটে থাকে সেটা আরও একবার ঘটেছিল। সে সময়ের অপরিপক্ক টেস্ট খেলুড়ে বাংলাদেশ প্রথমবারের মতো অজিতের হারানোর সুযোগটা হাতছাড়া করেছিল। সে যাই হোক, সেসব তো অতীতের কথা। এই টেস্টে মিরাজ সহ হাসান, তাসকিন, এবাদত কিংবা তাইজুল থেকে আরও কিছু রান এনে বাংলাদেশ লিড বাড়িয়ে তৃতীয় ইনিংসের যাত্রা শুরু করবে, এমনটাই তো প্রত্যাশা। এবার চোখটা রাখা যাক অ্যাডাম গিলক্রিস্টের দিকে। ইনি সেই গিলক্রিস্ট যার নাম শুনে, যার খেলা দেখে গায়ে লোম দাঁড়িয়ে যেত। সে সময় রঙিন টেলিভিশনের পর্দায় ক্রিকেটের লিগেসিতে যে কজনের নাম আসে তাদের একজন এই ভদ্রলোক অ্যাডাম গিলক্রিস্ট। বুম হাতে গতদিন সাক্ষাৎকার নিলেন হাসান মাহমুদের। দারুণ ইংলিশে চমৎকার উত্তরও দিয়েছিলেন বাংলাদেশি তরুণ এই পেসার। আজ ঠিক আরও একবার তার পুনরাবৃত্তি ঘটেছে, তবে এবার নাম পাল্টে গিলক্রিস্টের বুমে বাংলাদেশের সেঞ্চুরিয়ান তানজিদ তামিম। টি ব্রেকে চমৎকার এক সাক্ষাৎকার। ক্রিকেট জীবনে তানজিদ হাসানরা এমন মানুষটির পাশে দাঁড়িয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করবেন, এমনটা কে কবে ভেবেছিল। সাথে প্রশংসা করলেন। আর গিলক্রিস্ট বুম হাতে বললেন, দেখুন এই ওপেনার যিনি তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে এসে সেঞ্চুরি পেয়েছেন। হোয়াট আ মোমেন্ট। এই তানজিদকে মাঠ থেকে বের করে দেওয়ার জন্য অস্ট্রেলিয়ানরা এতটাই মরিয়া ছিল যে স্টার্কের একটি ডেলিভারিতে অ্যালেক্স ক্যারির লেগ সাইডে নেওয়ার পর তানজিদের প্যাড স্ট্র্যাপে লেগে গেলে কামিন্স একটা রিভিউ ব্যবহার করেন, যে খালি চোখেই বোঝা যাচ্ছিল ইটস নট আউট। চা বিরতির পর নতুন বলে বাংলাদেশ যখন 11 রানেই 3 উইকেট হারিয়ে মোমেন্টাম হারাতেই বসেছিল, তখন আরও একবার প্রমাণ হলো এটা ডিফারেন্ট। এটা সত্যি ডিফারেন্ট। এটা ওই সমস্ত দিনের মতো নয় যখন আপনি টিভি স্ক্রিন থেকে চোখ সরিয়ে কিছু সময়ের জন্য কোথাও গিয়েছেন আর ফিরে দেখলেন একেবারেই সব শেষ। এটা কথিত সেই সব বাক্যের মতোও নয় যে বাংলাদেশের একটা উইকেট পড়লে টপাটপ সব পড়ে যায়। বাংলাদেশ হতে মোমেন্টাম আবার ফিরিয়ে এনেছে। 2 দিনের মোটে 6টা সেশনের সবকটি বাংলাদেশের দখলে। এখন আর কোনো অ্যানালাইসিস খাটছে না। ডারউইনে কাগজ কলম ট্যাকটিক্স সবই বৃথা অজিদের। এখন শুধু অপেক্ষা তৃতীয় দিনটা টাইগারদের হলে এই টেস্টে বাংলাদেশের জয় আর ঠেকায় কে। মুনিম শাহরিয়ার, 71।